নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত এবং আমি অনেক বন্ধাত্বের পেশেন্ট দেখি এবং তারা কিন্তু সব টেস্ট টিউব বেবি করার ব্যর্থ হওয়ার পরেই তারা আমাদের কাছে আসে এবং সেক্ষেত্রে আমরা চিকিৎসা করার পরে আবার আমরা যখন তাকে টেস্ট টিউব করতে বলি, সে সাফল্য পেয়েছে, তখন জিজ্ঞেস করে, স্যার এটা কী করে হলো? আসলে আমরা চাষি বাড়ির ছেলে, আসলে জমিটা ঠিক ছিল না, তার জন্য ইউটিউব যখন তাকে তার স্পাম দেওয়া হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে, নিতে পারছে না, তার জন্য ব্যর্থতা আছে। যদিও টেস্ট টিউব যে সংস্থা, তারা বলে এই টেস্ট টিউব বেবির ক্ষেত্রে 70% ফেলিওর, 30% সাকসেস, এটা কিন্তু বিজ্ঞান বলে। কিন্তু আমাদের ক্ষেত্রে 40% সাকসেস এবং 60% ফেলিওর। তাই আমাদের রেট অফ সাকসেস কিন্তু 10% হলেও বেশি আছে। কিন্তু আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় বন্ধাত্ব আসে ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়ার কারণে। এটা কিন্তু নানা কারণে হতে পারে, তার হরমোনাল ডিসপোজিশনের জন্য হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, বা প্রিভিয়াস তার অ্যাবর্শন করতে গিয়ে নানা রকম ইঞ্জুরিজনিত কারণে হতে পারে। তার ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালী যেটা বন্ধ হয়ে গেছে, আসলে জরায়ুটা যখন স্পাম যায় ওই নালীর মাধ্যমে কিন্তু জরায়ুতে যায়, তখন জাইগোট তৈরি করে এবং সেই জাইগোট তৈরি করার পরেই আমাদের সন্তানের জন্ম হয়। সেই জাইগোটটাই অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় সন্তান, ভ্রূণ বলা যায়। এবং সেক্ষেত্রে আমরা যদি তার ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বন্ধাত্ব আসে। আমরা আমাদের হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ফেলোপিয়ান টিউব ব্লককে কিন্তু সারিয়ে তুলতে পেরেছি। এরকম অসংখ্য কিন্তু পেশেন্ট আছে এবং তাদের আমরা কিছু খাদ্যের কথা বলি এবং তার সঙ্গে সঙ্গে তাদের সেক্সুয়াল টাইমটা বলে দিই এবং কখন মেনস্ট্রুয়েশন সাইকেলের উপরে নির্ভর করে টাইমটা নির্ধারণ করি। কিছু খাদ্যের কথা বলি, আর তার সঙ্গে হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করলে ফেলোপিয়ান টিউব ব্লক খুলে যায়। এবং এই জন্য আমার একটা লেখা বেরিয়েছিল যে বন্ধ টিউব খোলা যায় হোমিওপ্যাথি চিকিৎসায়। তাই এই ক্ষেত্রে বলতে চাই, যাদের এরকম টিউব ব্লক আছে তারা ভয় পাবেন না, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশে আছি। এবং ঘটনা হলো, এবং নো ফুল স্টপ টু হোপ, কোনো কারণেই কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু আপনি কখনোই কিন্তু শেষ হবেন না। এরকম অনেক পেশেন্ট আমার কাছে, কালকেই একটা পেশেন্ট এসছে, তার এমন একটা টেস্টিসের সমস্যা হয়েছে, টেস্টিসকে গা ঘেঁষে তাকে পাটা বাদ দিতে হবার কথা বলেছে। ভদ্রলোকের বয়স মাত্র 43, তিনি অ্যাকচুয়ালি মোটরসাইকেল সারান, তিনি বসে কাজ করেন। যাই হোক, সেটা কিন্তু আমরা ভালো করে দেবো বলেছি। এরকম এই ডিম্ব নালী বন্ধ হয়ে গেছে, এরকম অসংখ্য পেশেন্টকে আমরা ভালো করেছি। তাই নো ফুল স্টপ টু হোপ, আপনারা কখনোই আশা ছাড়বেন না। এবং ঘটনা এটা বলি যে, একজন আরবীয় চিকিৎসক বলেছিলেন, পৃথিবীতে যত রোগ আছে তার কিন্তু ওষুধ পৃথিবীতে পাঠিয়েছেন ঈশ্বর। তাই আপনারা ভয় না পেয়ে আপনারা এই সম্পর্কেও হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হতে পারেন, আশা করি ফল পাবেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।